দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতেই প্রথম আলো। বেতন ভাতায় সরকারের খরচ বেড়েছে, উন্নয়নে কমেছে। রাজনৈতিক অর্থায়ন নিয়ে সভা, অর্থবিত্তের মালিক হতে রাজনীতি অনেকের কাছে জাদুর কাঠি। বড় ভূমিকম্পে 40% ভবন ধসের শঙ্কার কথা বলছে রাজুকি। দৈনিক ইত্তেফাক, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন কম, আলোচনাও নেই। ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে জরুরি বৈঠক, হাত গুটিয়ে রাখতে চায় না, অবৈজ্ঞানিক পদক্ষেপও নিতে চায় না প্রধান উপদেষ্টা। বিশ্বব্যাংকের প্রতিবেদন, ক্রমবর্ধমান তাপ ও বন্যার ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। সমকাল, নির্বাচনের প্রস্তুতিতে 3 দল। আইসিইউর 41% রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করে না। বাংলাদেশ প্রতিদিন, ভোট কৌশলে দলগুলো, চাঁদাবাজির কারণে সংকটে গণমাধ্যম। বন্দর নিয়ে তারেক রহমান, নির্বাচিত সরকারে নির্ধারণ হওয়া উচিত দেশের ভবিষ্যৎ। হেফাজতে এত মৃত্যু নিয়ে প্রশ্ন। যুগান্তর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, স্পষ্ট হচ্ছে একাধিক নির্বাচনী জোট। খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সিসমিক স্টেশন বাড়ানো তাগিদ, মৃদু ভূমিকম্প শনাক্ত করবে অটো সিস্টেম। সবশেষে দ্য ডেইলি স্টার, হাইলি রিস্কি ঢাকা বিল্ডিংস স্টিল ইন ইউজ। পিজি হসপিটাল, JNU, JU buildings on Rajuk's list of vulnerable structures. Port LDC graduation, unelected GOVT can't take long-term decisions. Form Task Force for Earthquake Readiness, Yunus directs authorities. দর্শক, এ ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো।